সাংবাদিক কেমন আছো দাদা? ভালো আছে দাদা। সাধন পান্ডে একটা বর্ষিয়ান নেতা, উপনির্বাচনে সুপ্তি পান্ডে কতটা ভারসাম্য রাখছেন? দেখুন, সাধনদার যেটা কাজগুলো বাকি রয়েছে সব পূরণ করবেন সেই আশা আমাদের আছে, আর কিছুই না। আজকে এত বছরের বিধায়ক পদে ছিলেন, তারপরে কতটা প্রত্যাশা মানুষের প্রত্যাশা তো সবসময় থাকে, সবার কাছ থেকে থাকে, কিন্তু সেটা পূরণ হবে কতটা পূরণ হবে এখন সময় মাত্র 2 বছর আছে, ওই জন্য একটু অসুবিধা আছে। মাঝে যেহেতু 2.5 বছর ক্যাব চলে গেল ভোট কিছুর জন্য, ওই জন্য একটু অসুবিধা আছে, কিন্তু আসার চেষ্টা করে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে যতটা। ধন্যবাদ। সাধন পান্ডে একজন বর্ষিয়ান নেতা, প্রত্যাশা মানুষের বাড়ছে, কি বলবেন? সাধনদা এখানে 9 বারের এমএলএ ছিলেন, 9ম বার সম্পূর্ণ করতে পারেনি, তারে গিয়ে তার আংশিক প্রয়াণ হয়। তো স্বভাবতই এই মানুষের সাথে তার নিবিড় সম্পর্ক ছিল। ব্যালট বক্সে তার প্রতিফলন ঘটবে, কারণ সুপ্তি পান্ডে সাধন পান্ডের সহধর্মিনী, তিনি একই সাথে দীর্ঘদিন ধরে সাধন পান্ডের সাথে নির্বাচনে যুক্ত ছিলেন, সামাজিক কাজে যুক্ত ছিলেন। এই বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটি মানুষের সাথে যোগাযোগ আছে, ফলে বিপুল ভোটাধিক্যে তিনি জিতবেন। আমরা লোকসভা নির্বাচনে দেখেছি বিরোধীরা বিশালভাবে ধরাশায়ী, সেক্ষেত্রে প্রতিফলন কিভাবে আসবে এখানে? না, এখানেও বিরাটভাবে দশায় বাই ইলেকশন তো প্রশ্নই ওঠে না, কারণ এটা একদম ঘরোয়া পারিবারিক ক্ষেত্রে নির্বাচন। দীর্ঘদিন ধরে সাধনদা এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন, স্বভাবতই তার অসম্ভব একটি প্রভাব ছিল, বারবার নির্বাচিত হয়েছে। সেটা এই ব্যালট বক্সে মানুষ তার প্রতি, তাদের প্রত্যেকটি মানুষের ভোট এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে সাধন পান্ডের পরলোকগত আত্মার প্রতি শ্রদ্ধা জানায়। অতীন্দ্রা গণতন্ত্র রক্ষার্থে পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে কি বার্তা দেবেন? দেখুন, পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থা তো সুরক্ষিত। বিরোধীরা নানা রকমভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে বিপর্যস্ত করতে চাইছে। মানুষ বারবার ভোট দিয়ে প্রমাণ করছে যে মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক সামাজিক সুরক্ষা মানুষের কাছে নিশ্চিত। সেই কারণে মানুষ বারবার ভোট দিয়ে তাকে। ধন্যবাদ।